ওকে, তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে একটা স্ট্রাকচার বা একটা টেমপ্লেটস থেকে কিভাবে আমরা একটা ওয়েবসাইটের যাবতীয় যে ডাটাগুলো আছে বা যে কন্টেন্টগুলো আছে এগুলো সাজাইতে পারি। তো ওই স্ট্রাকচারটার আমাদের পার্ট বাকি ছিল হলো আমাদের নিচে যে পার্টটা থাকে সেই পার্টটা। তো এই ছিল আমাদের ডিজাইন। তো আমরা মনে করলাম যে এই পর্যন্ত হলো আমাদের মোটামুটি ডিজাইনের যে স্ট্রাকচারটা ছিল আর কি, ওইটা ল্যান্ডিং পেজ পর্যন্ত। তো আজকে প্রত্যেকটা ওয়েবসাইটের আরেকটা পেজ থাকে, যে পেজটাকে আমরা বলি পেজ বা সেকশন থাকে, যেটারে আমরা বলি ফুটার সেকশন। হ্যাঁ, তো ফুটার সেকশনটা থাকবে আমাদের ওয়েবসাইটের একেবারে নিচে। এইখান থেকে এই পর্যন্ত এটাকে আমি বললাম যে ফুটার সেকশন। হ্যাঁ, তো এটা ফুটার সেকশন। তো ফুটার সেকশনে আরও কিছু পার্ট থাকে, যেমন নিচে একটা থাকে যে কে ওয়েবসাইটটা বানাইছে বা কোন কোম্পানি ওয়েবসাইটটা বানাইছে, তারপর ওই জায়গায় আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এরকম বেশ কিছু সেকশন থাকে। তো এই সেকশনগুলো আগে আমরা কয়েকটা ভাবে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে আমরা চাইলে এইভাবে লম্বালম্বিভাবে ভাগ করতে পারি, যেমন এইভাবে যদি ভাগ করি সেইভাবে লম্বা এইভাবে ভাগ করা যায়, যে সিরিয়াল লিস্টের মতো করে এইভাবে একটা তো এরকম লম্বালম্বি লিস্টের মতো করে আমরা এটারে করতে পারি। তো এইভাবেও করা যায়। আরেকটা আছে, আমরা প্রত্যেকটাকে চাইলে নিচে নিচে, যেমন এই জায়গায় মেনু বার যেভাবে করছি এইভাবে একটা একটা ট্যাগ দিয়ে শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে তারপরও করতে পারি। তো ওইরকম আমরা একটা ট্রাই করে আইডিয়াল ফুটার দেখার জন্য, যে আইডিয়াল ওয়েবসাইট হলো ফুটার ফুটার এক্সাম ডোরিক। হ্যাঁ, এই যে এটা একটা একটা ফুটার হইতে পারে এই জায়গায়। তারপর তো আমরা ট্রাই করি এই ফুটারটারে যদি তৈরি করি। ঠিক আছে, ইমেজ সোর্সটা একটু বড় ইমেজটা পাওয়া যায় কিনা। না, বড় ইমেজটা এই জায়গায়, এই যে আসছে। তো এই যে এই জায়গায় টুলসগুলা, পপুলার ফিচার্স, দেন আরও বিভিন্ন জিনিসগুলা, এগুলার লিস্ট আকারে দেওয়া আছে। এইভাবেও করতে পারি চাইলে। এরপর এই মেইন ফুটারটা হলো আমার এই জায়গার থেকে, যে আমার সোশ্যাল মিডিয়া যে আইকনগুলা, এই আইকনগুলা, দেন আমার যে ওয়েবসাইট বা যে কোম্পানির জন্য ওয়েবসাইট, তারপর লিগ্যাল স্টেপ, প্রাইভেসি পলিসি, সিকিউরিটি, ওয়েবসাইট অ্যাক্সেসিবিলিটি, আর ম্যানেজ কুকিজ। তো আমরা তাহলে এই সেকশনটুকু আর কি আজকে ডিজাইন করি। আমরা কি পুরোটা করবো না এইটুকু করবেন? মেইন ফুটার হচ্ছে আমার এইটুকু,
আর ওইটা যেরকম আমরা কালকে সাইড প্যানেলগুলো ডিজাইন করছিলাম যে সাইডের ভিতরে, ওই সাইড প্যানেলগুলা জাস্ট শুধুমাত্র এই জায়গায় না বসায় দিলেই হবে। লাইন টানার জন্য ব্যবহার করছে হচ্ছে হলো ট্যাগ ইউএস ফর draw HR HRটাকে আচ্ছা আমরা দেখি তাহলে এটা কিভাবে করি। এটা HR দিয়েও করা যায়, অথবা আপনি যদি চান যে শুধুমাত্র, আচ্ছা আমি দুইটা সিস্টেমই দেখা দিতেছি। আচ্ছা দেখাইতেছি। ফাইল এখন এই জায়গায় আপনি চাইলে HR দিয়ে করতে পারেন, কিন্তু এটা কিন্তু আমার HR লাগে না এক হিসাবে। কারণ আপনি যদি একটা স্প্যান ট্যাগ নেন নিয়ে ওইটার যদি পিক্সেল মানে হাইট যখন আপনি ভার্টিক্যালি চাইতেছেন মানে সরানো চাইতেছেন, তখন আপনি যদি হাইট দেন মাত্র 1 পিক্সেল, উইডথ যদি বাড়ায় দেন, অর্থাৎ হাইট যদি ছোট দেন উইডথ যদি বড় দেন, তাহলে কিন্তু আপনি একটা ভার্টিক্যাল লাইন পাইতেছেন। আবার হরিজন্টাল লাইনের ক্ষেত্রে যদি আপনি হাইটটা বাড়ায় দেন উইডথটা ছোট করে দেন, তাহলে কিন্তু আমরা একটা পাইতেছি। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে হবে। তো আমার আলাদা কোনো ট্যাগ দরকার হইতেছে না কিন্তু এটার জন্য। আমাদের আজকে ক্লাস 9 ক্লাস 9 বডি এই জায়গায় আমরা দিতেছি, বডির মধ্যে আছে ডিপ ডিপ তো এটাতে আমরা ওই যে আপনারাই তো দেখাইছিলাম যে আমরা যখন অ্যানিমেশন করছিলাম তখন দুইটা ভার্টিক্যাল আর হরিজন্টাল বার নিয়েছিলাম না। তো আপনি যদি হাইট উইথ আর একটু কমায় বাড়ায় দেন তাহলে তো আপনি একটা লাইন পাইতেছেন না। তো ওইটা একটা সিস্টেম আছে আমার, তো ওইভাবেও আচ্ছা আমি দেখাই দিই প্রথমে ইউজিং ডিপ বা স্প্যান। আপনি চাইলে ডিপ ট্যাগও ব্যবহার করতে পারেন, স্প্যান ট্যাগও ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি স্প্যান ট্যাগ ইউজ করলাম, সেম জিনিস, জাস্ট আপনার শুধুমাত্র ডিপটার নামটা আলাদা। তো আমি এটার একটা ক্লাস দিলাম হরিজন্টাল লাইন, তো HRLINE HR লাইন। তো এরপরে এটার আরেকটা নিলাম আমি ভার্টিক্যাল স্প্যান CLA ভার্টিক্যাল VR আন্ডারস্কোর লাইন ভার্টিক্যাল লাইন। তো আমি এই জায়গায় স্টাইল ট্যাগ ভাই বিয়োড body height width okay
এই জায়গার কাজগুলো এগুলো তো আর আমার বারবার ডিসক্রাইব করার দরকার নেই, কারণ এগুলো আমাদের বেসিক কাজ, আমরা জানি। সেন্টার ওকে, এখন আমার এই জায়গায় মোটামুটি ওকে ফাইন। তো তারপর আমি বললাম যে হরিজন্টাল লাইনটার জন্য নিছি একটা স্প্যান। তো আমি নিলাম প্রথমে ডট HR আন্ডারস্কোর লাইন হাইট। আচ্ছা, আমি একটু দেখি এখানে একটা জিনিস, যে হরিজন্টাল আর ভার্চুয়াল, হরিজন্টাল হয়েছে 54টা, তাহলে ভার্টিক্যাল হয়েছে লম্বাটা। তো হরিজন্টাল, তো এটার হাইট দিলাম আমি 1px, উইথ দিলাম 50%, BG ব্ল্যাক। তো আমি যদি এটা লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে আমি একটা হরিজন্টাল লাইন পাইছি না? তো ঠিক সেম ভাবে ভার্টিক্যাল লাইনের জন্য ডট VR সরি আর আন্ডারস্কোর, জি ভুল মানে আমি এই জায়গায় ক্লাস যে স্পেলিং এ দিছি ক্যাপিটাল লেটার স্মল লেটার, ঠিক সেম লেটারটা আমার এই জায়গায় থাকতে হবে, নাহলে আপনি ওইটা মানে ওইটা কল হবে না। ভার্টিক্যাল লাইন, তো যেহেতু এটা ভার্টিক্যাল, তো এটার হাইট দিলাম 50 VH উইথ WID উইথ দিলাম 1px, এই যে হরিজন্টাল যেটা, সেটার জন্য আমার হলো মানে সরানো যেটা, সেটার জন্য আমার হাইট দিছি কম, উইথ দিছি বেশি, আর যেটা মানে আমার দাঁড়ানো বা কলামে, সেটার জন্য আমার হাইট দিছি বেশি, উইথ দিছি কম। তো এটা হচ্ছে হলো আমার একটা সিস্টেম। তো আরেকটা সিস্টেম হচ্ছে হলো ইউজিং বর্ডার, হ্যাঁ ইউজিং BORDER। না, এটা করা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার এই হরিজন্টাল লাইনটার সাথে আমার একটা স্পেসও দরকার আছে, বড় অ্যামাউন্টের একটা স্পেসের দরকার আছে। তো তখন আমি যদি এই কাজটা করি, যেমন আমি একটা স্প্যান CL ক্লাস HR লাইন, VR লাইন। তো আমি এখন ডট HR লাইন কল করলাম। তো এখন আমি এটারে বললাম যে আমি যেহেতু এটা হরিজন্টাল লাইন নিতেছি, তো আমি এই কোড ব্লকটা মিউট করে রাখি, ব্লক। তো এখন আমি বলতেছি যে আমার এই জায়গায় একটা লাইনের সাথে সাথে একটা হিউজ স্পেস দরকার। তো যেমন আমার এই জায়গায় VR লাইন, তো ঠিক আছে, তো এটার জন্য আমি HR লাইন নিছি, সরি HR লাইন মানে হরিজন্টালি। তো এটার জন্য হাইট নিলাম আমি 10px, উইথ নিলাম WID উইথ নিলাম আমি 50%। এরপরে এখন আমার কাজ হচ্ছে হলো, যেহেতু আমি স্পেসটা নিব নিচের দিকে, কারণ আমার নিচের দিকে আরেকটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে হলো
ভিআর মানে ভার্টিক্যাল যে লাইনটা আমি লম্বালম্বি দাঁড়া করাইতে চাইতেছি সেই লাইনটা আমার হচ্ছে হলো নিচে একটা কন্টেন্ট হিসাবে আছে, তো স্পেস যদি আমি দিই তাহলে নিচে বোঝা যাবে। তো এর জন্য আমি বর্ডার টপ ইউজ করবো। তো বর্ডার টপ অন পিএক্স সলিড ব্ল্যাক। তো এখন সেম ভাবে আমি হচ্ছে হলো এইচআর লাইনটা নিতেছি, না সরি ভিআর লাইনটা ইউজ করতেছি, ভিআর লাইন। তো এটা আমি নর্মাল আগেরটার মতোই রাখতেছি যে 50 VH with on px sorry on px pg। তো এখন আমি দেখি যে এই জায়গায় আমার একটা স্প্যান মানে একটা স্পেস আছে। এখন আমি যত আমার এটার উইথ বা হাইট বাড়ায় দিব, এই জায়গায় 10 পিক্সেলের জায়গায় যদি 50 পিক্সেল দিই তাহলে এই যে আমার স্পেসটা বাইরে গেছে। তো আমি যদি এই জায়গায় আরও 100 পিক্সেল দিই তাহলে আমার স্পেসটা আরও বাইরে গেছে। তো আমি তখন একটা কোনো স্পেস বা মার্জিন প্যারামিটার ছাড়া বা মার্জিন প্রপার্টি ছাড়াই একটা স্পেস নিতে পারতেছি, কিন্তু অরিজিনালি এটা কিন্তু স্পেস না, এটা আমার ওই যে ব্ল্যাঙ্ক যে স্প্যানটা আছে সেই স্প্যানের জন্য যে জায়গাটা ছিল ওই জায়গাটাই এই জায়গায় আছে। জাস্ট শুধুমাত্র আমি বর্ডার উপরের বর্ডারটা ব্যবহার করার কারণে উপরের বর্ডারটা আসছে আর চারপাশের বর্ডারগুলো দেখা যেতেছে না। আমি যদি এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি বিজিসি, তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই যে এতখানি হচ্ছে হলে আমার অ্যাকচুয়াল যে স্প্যান ক্লাসটা ওই ক্লাসটাই আর কি যে ট্রান্সপারেন্ট কালারের কারণে একটা স্পেসের মতো আমারে জায়গা দিতেছে। তো এই দুইভাবে এখন এটা শুধুমাত্র বর্ডার টপ দিছি। আমি যদি বলি যে একটা বর্ডার বটম নিব তাহলে এই স্পেসটা আমার উপরের দিকে থাকবে আর বর্ডারটা নিচের দিকে আসবে। যে আমি যদি এটারে বটম, তো এখন আর স্পেসটা আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দিই তাহলে আর স্পেসটা দেখা যাবে না, তার মানে এখন আর স্পেসটা নাই। তো এটা যখন ব্যবহার করব আমার আগে দেখতে হবে যে আমি কোন পাশে স্পেস চাইতেছি, মানে স্পেসটা আমি কোন দিকে নিতে চাইতেছি তার বিপরীত দিকের বর্ডার ভ্যালুটা আমরা দিব। যে বর্ডার লেফট যদি আমার স্পেস লাগে বর্ডার রাইট সাইডে, তাহলে আমি যে ইয়াটা এটা ব্যবহার করব বর্ডার লেফট। বর্ডারের যে বর্ডার ভিজিবল করার জন্য যে প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করবো ওটা অ্যাপ্লাই করবো লেফটে, কারণ লেফটে অ্যাপ্লাই করলে রাইট সাইডের যে স্পেসটা কন্টেন্টের সাথে আমার জায়গা থাকবে। এখন কন্টেন্ট যদি আমার রাইট সাইডে থাকে তাহলে আমার লেফটে ব্যবহার করতে হবে। তো আর যদি লেফটে আমার কন্টেন্ট থাকে তাহলে আমার বর্ডার প্রপার্টি রাইট অ্যাপ্লাই করতে হবে। তো আপনি চাইলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে, এখন আপনার যদি ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, এখন এই জায়গায় যদি আমার একটা কালার এটা সলিড কালার এই কারণে আমি হচ্ছে হলো সহজে কালার ম্যাচ করে এরপর অ্যাপ্লাই করতে পারতেছি, কিন্তু যখন এই জায়গায় একটা ইমেজ আসলো বা অন্য কোনো ইয়ে আসলো তখন তো আর আমার সেম না, আমি কালার চেঞ্জ করলে এটার কালার চেঞ্জ হবে। আমি যদি এই যে বর্ডার বটম দিছি, এখন এই বর্ডার বটম থেকে যদি আমি কালারটা যে বর্ডারের কালার প্রপার্টি যদি চেঞ্জ করে রেড করে দিই তাহলে যে আমার কালার রেড আসছে। এরপর আমি যদি এইখানে আগেরটার ক্ষেত্রে ওইটা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে। যে আমি যদি এটার হ্যাঁ, তো এই যে আমার এই জায়গায় ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি কালার চেঞ্জ করে দিলাম রেড, এটার থেকে আমি কালার এনে দিলাম অ্যাকোয়া কালার। তো এখন এই যে আমার কালার চেঞ্জ হয়ে গেছে, এই যে উপরে অ্যাকোয়া কালার তারপর নিচে রেড, তারপর এটা আবার সেকেন্ড যেটা আমরা স্পেস ব্যবহার করার জন্য এই যে উপরের সাথে একটা স্পেস ব্যবহার হয়েছে। এখন যদি আমি এটার হাইট কমায় দিই তাহলে এটা এইভাবে। তো নিচেরটার ক্ষেত্রে এটা হচ্ছে হলো আমি যখন ভার্টিক্যালি ব্যবহার করতেছি, যখন আমি হরিজন্টালি আনতে চাইতেছি তখন হচ্ছে হলো আমার উইথ নিয়ে কাজ করতে হবে, তখন আর হাইটে হবে না, তখন আমি উইথ বাড়াবো, যতখানি বাড়াবো ততখানি স্পেস পাবো, এইরকম আর কি। এইভাবে আর কি আমরা স্পেসটা ব্যবহার করি, বুঝতে পারছেন? আর
আচ্ছা, আরেকটু আপনার হলো যে সার্চের যে বাটনটা সেটা নিয়ে সমস্যা। সার্চ ফিল্ডের কতগুলা কাজ আমার কাছে ছিল, এখন আছে কিনা আমি বলতে পারি না। আমরা একটু এই জায়গা থেকে দেখি। তো আমাদের প্রজেক্টের জন্য যদি কোনো এলিমেন্ট আমাদের দরকার হয়, যে আমরা কোনো স্টাইলিশ এলিমেন্ট চাইতেছি, তার জন্য আমি প্রথমে দেখাইছিলাম কোড ডিএলওসি কোড ব্লক, না সরি কোড পেন। rch orm জি মানে একটা এলিমেন্ট কিরকম আমার এটা দেখাইতে হবে একটু। আচ্ছা, ওটার জন্য ফ্লেক্স ডিরেকশন আপনি কলাম ব্যবহার করবেন। হ্যাঁ, সার্চ ফর আচ্ছা, আপনাদের আরেকটা ক্লাস নেওয়া হবে, সেটা হবে ফর্মের উপরে। ফর্মের একটা প্রজেক্ট আছে আমার কাছে, ওই প্রজেক্টটা করাইলে আপনারা ফর্ম ডিজাইনগুলো সম্পর্কে আইডিয়া পাবেন। তো আজকে তো মোটামুটি আমাদের কি করানো যায়, আচ্ছা ফুটারটাই আমরা ডিজাইন করি দিলে। ফুটারটা ডিজাইন করবেন না জাভাস্ক্রিপ্ট করবেন? ফুটারটা ডিজাইনের জন্য আমরা হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি শুধু ওই যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো থেকে আমি বসায় বসায় তারপর একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তাহলে ফুটারটা আমরা ডিজাইন করব, এটা ক্লাসের টপিক সেট করতে। হ্যাঁ, টপিক ফাইভ ফুটার ফুটার ডিজাইন। তো আমরা একটা আলাদা কন্টেনার নিব। আচ্ছা, কন্টেনার নিয়েই করি, সমস্যা container
কন্টেইনার বলেন বলেন। এই যে আমরা হেডার যে ফ্রন্ট পেজে করলাম, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা যতগুলো পেজ করব ততগুলো পেজের সাথে হবে না? আপাতত যখন আমরা HTML CSS করব তখন আমাদের করা লাগবে, কিন্তু পরবর্তীতে আর আমাদের করা লাগবে না। যখন আমরা অ্যাডভান্স কাজগুলো দেখব তখন আর লাগবে না। এখন আপাতত প্র্যাকটিসের জন্য আপনারা প্রত্যেকটা পেজে আলাদা আলাদাভাবে ডিজাইন করবেন। মানে এটা প্রত্যেকটা পেজেই বসাবো? হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যখন আমরা এগুলো অ্যাসেম্বল করা শিখে যাব, জাভাস্ক্রিপ্ট শিখব, তখন আর আমাদের বারবার একটা করা লাগবে না। এগুলার আমরা তখন একটা জাভাস্ক্রিপ্টের মেথডের উপরে ফেলায় তারপর প্রত্যেকটা ইসে জাস্ট শুধু মেথডটা কল করে দিব। মানে জাভাস্ক্রিপ্টে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা সিস্টেম আছে যে আমরা একটা যে কোনো কোড ব্লককে মেথড হিসাবে ডিক্লেয়ার করার পরে ওইটারে আমরা বিভিন্ন প্যারামিটার দিয়ে এরপর বিভিন্ন বারবার কল করে ওইটারে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো HTML আর জাভাস্ক্রিপ্ট যখন আমরা এইভাবে কম্বাইন করে একটা কোড ব্লক বানানোর পরে আমরা প্রত্যেকটা পেজের উপরে জাস্ট শুধুমাত্র এটা রিপ্লেস করে দেব, যে প্রত্যেকবার যখন পেজ রিফ্রেশ হবে বা প্রত্যেকটা পেজ যখন রিলোড নিবে উপরে আর নিচে আমার এই ফুটার সেকশন আর হেডার সেকশনটা বারবার আসবে। যখন আমাদের বারবার কোড লিখতে হবে না, একবার লিখলেই হয়ে যাবে। কন্টেইনার ফুটার কন্টেইনার ফুটার কন্টেইনার আমরা যেন কোনটা দেখতেছিলাম, এই হাবস্পট। আসুক আসুক আসুক, ফুটার 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 ফুটার, এই তো কন্ট্রোল why I do here screenshot পানি আছে কারো কাছে? আচ্ছা আচ্ছা, তো ওই জায়গায় আমরা দেখতেছি যে আমার এক হিসাবে আমরা এখন ডিজাইনটার একটু যদি অ্যানালাইজ করি তাহলে কীরকম হয়, যে এইটা আমার একটা ডিভ, এগুলো আমার একটা ডিভের মধ্যে আইকনগুলো থাকবে, আর যে হাবস্পট আছে এইটা আমার, তো প্রথমে এটা হবে কলামে, এইগুলা কলামে একটার পর একটা সাজাবো। তো প্রথমে এই সেকশনটার জন্য একটা কন্টেইনার, সেকেন্ড সেকশনটার জন্য একটা কন্টেইনার, থার্ড সেকশনটার জন্য একটা কন্টেইনার, ফোর্থ সেকশনটার জন্য একটা সাব কন্টেইনার। তো প্রত্যেকটার জন্য মেইন কন্টেইনারের আন্ডারে একটা সাব কন্টেইনার হবে, তো 4টা হবে। এগুলারে আমি কলাম আকারে সাজাবো। তো এইগুলাকে যখন আমি কলাম আকারে সাজাবো, কলাম আকারে সাজানোর পরে এরপরে না না, কলাম আকারে সাজাবো আমরা। ওইটা পরে, আগে হচ্ছে হলো আমার এই লাইনগুলারে আগে সাজাইতে হবে, ম্যানেজ করতে হবে। তারপরে হচ্ছে হলো যে আমার প্রত্যেক 4টা সাব কন্টেইনার থাকবে, কারণ এখানে 4টা লাইন আছে আমার। তো সাব কন্টেইনারগুলোর মধ্যে এরপরে আমার হচ্ছে হলো এলিমেন্টগুলোর জন্য, এটার জন্য দিব আমি 20%, না 20%-এর বেশি লাগবে মেবি, এটার জন্য 30, এটার জন্য 30, আর এটার জন্য 40%, বা এরকম আর কি একটা পার্সেন্টেজের হিসাবে নিব। আর এটা যেহেতু একাই, এটার মধ্যে কিছু নাই, এটা সেন্টারে থাকবে একটা ডিবের মধ্যে, কোনো সমস্যা নেই। নিচেরটাও সেম, এটারও একটা সেন্টার ডিবের মধ্যে থাকবে, এটাতে অন্য কোনো কাজ নেই। আর নিচেরগুলোর জন্য আবার প্রত্যেকটা, এটার জন্য একটা ডিপ, তারপর একটা স্প্যান, আবার ডিপ একটা স্প্যান। অথবা যদি চাই যে আমি এইটা যেই ডিপের মধ্যে নিছি তার লেফটের বর্ডারে একটা যদি আমি বসায় দিই, বর্ডার বসায় দিই, সেটাও করতে পারি। তো হ্যাঁ, লেফটে বর্ডার বসায় দিলে আমরা দেখি
করার জন্য তো এর মধ্যে সাবডিপ থাকবে 4টা। তো সাব কন্টেইনার সাব ডিপ সাব container into 4 sub container 4। তো আপাতত আমরা সবগুলোকে সেম দিলাম। এরপরে যদি আমার লাগে তখন আমরা তখন আমরা আলাদা আলাদা দিব, সাব কন্টেইনার 1 বা সাব 1, সাব 2, সাব 3, সাব 4 এরকম আলাদা আলাদা আরেকটা ক্লাস দিব। তো আপাতত আমার একটাই থাকুক, সমস্যা নেই। তো এই জায়গায় কাজ হলো যে এইগুলারে আগে আমার কলামে সাজাইতে হবে। তো এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এটা একটা, তো চারটারে আগে আমার কলামে সাজাইতে হবে। তো আগে আমি এখান থেকে কাজ শুরু করি। স্টাইল প্রথমে বডিতে, আচ্ছা রুটে আগে কাজ, রুট স্টার মার্জিন মার্জিন 0 PADD in 0 ফন্টটা নেই, গুগল ফন্ট। বুঝিনি। হ্যাঁ বাংলা ফন্ট আছে, কন্ট্রোল সি। তো এটারে স্টাইল, এই যে আমি এই ইম্পোর্ট ইউআরএল কিন্তু স্টাইলের মধ্যে ইম্পোর্ট করছি, অর্থাৎ আমার যেটা আমি সিএসএস ফাইলে করতাম ওটা আমি এই জায়গায় স্টাইল ট্যাগের মধ্যে করতেছি। তো ফন্ট নিলাম, এটার ফন্ট কল করার জন্য আমার কি করতে হবে, এই জায়গায় ফন্ট ফ্যামিলি উবুন্টু সাব, এই পুরাটাই কপি করলাম সি। এই জায়গায় আমি রুটে বসায় দিলাম প্রথমে একবারে, যাতে আমার প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে ডিভাইড না করা লাগে। দেন আমার এই জায়গায় রুটের কাজ শেষ। তারপর হচ্ছিল বডি, হাইট 100, ভিএইচ উইথ 100%, হাইট 100% উইথ 100% ভিএইচ। ওকে, তো এই জায়গায় আর কোনো কাজ নেই। দেন আমাদের কন্টেইনার, কন্টেইনার height width 100%, display legs item center j content end। তো এটা এন্ড দিছি কারণ যেহেতু ফুটার আমার একেবারে নিচের প্রান্তে থাকে, এই কারণে জাস্টিফাই কন্টেন্টটা আমি এন্ড দিছি যাতে আমার এলিমেন্টগুলো নিচ থেকে সাজানো শুরু হয়। তো এটা কোনো সমস্যা না। তো এটা আপনারা সেন্টারও দিতে পারেন, স্টার্টও দিতে পারেন। নর্মাল প্রজেক্টের ক্ষেত্রে আপনারা সেন্টার অথবা স্টার্ট দিবেন। তো আমি যেহেতু ফুটার করতেছি তো উপরে আমার কোনো কন্টেন্ট নাই, এই কারণে আমি একবারে নিচের থেকে শুরু করছি। তো এই কারণে জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিছি। তো আমি এখন দেখি যে আমার
আমি এটা পাইছি কিনা। তো ফুটার কন্টেইনার কন্টেইনার এটা মেইন কন্টেইনার, এটা মেইন কন্টেইনার। ফুটার কন্টেইনার হচ্ছে আমি শুধু এই পার্টটুকুর জন্য যে কন্টেইনারটা নিছি। তো এটার মধ্যে ফুটার কন্টেইনারের মাঝে আমার হাইট দিলাম 30 VH আপাতত দেই, পরবর্তীতে লাগলে কমানো যাবে, সমস্যা নাই। উইথ দিলাম 100%, না 100% দিই, 100% পিজি। এটা কি কালার? ব্ল্যাক তো না, পুরোপুরি ব্লু কালারের উপরে একটা এইরকম একটা কিছু। ওকে, তো এটা লাইভ সার্ভারে ওপেন করি। আচ্ছা, এটা হচ্ছে হলো জাস্টিফাই কন্টেন্ট এন্ড হবে না, এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টারই হবে, অ্যালাইন আইটেম হবে এন্ড। হ্যাঁ, এই তো এটা অ্যালাইন আইটেম এন্ড হলো ওই যে আমার উপরে আমার অন্যান্য কন্টেন্ট থাকে না, আমার পুরো ফুটারটা তো অলওয়েজ আমার নিচেই থাকে, উপরে তো আমার পুরো ওয়েবসাইটের কন্টেন্টগুলো থাকবে। তো ফুটারটাকে আমি আগেই আলাদাভাবে আর কি করে নিছি, নিচের দিকেই রাখছি। তো আমরা যখন প্রজেক্ট করবো তখন এই অ্যালাইন আইটেম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বা স্টার্ট নর্মালি যেভাবে করি তো ওইভাবেই করবেন। কিন্তু আমি এখন যেহেতু আমার ফুটারটা নিচে থাকলে, এটা নিচে থাকে সবসময়, নিচে রাখলে সুবিধা, এই কারণে আমি নিচে দিছি। তো ফুটার কন্টেইনার দিলাম, ফুটার কন্টেইনারে কালারও দিলাম, ওকে ফাইন। তো এখন হচ্ছে হলো ফুটার কন্টেইনার ডিসপ্লের কাজ। ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার যে কন্টেন্ট সেন্টার এফডি কলাম। তো ফ্লেক্স ডিরেকশন কলাম মোটামুটি ওকে। তো এখন হচ্ছে হলো সাব কন্টেইনারগুলোর কল করতে হবে। তো আমি সাব কন্টেইনার সাব কন্টেইনার হাইট দিব আমি প্রত্যেকটাতে কত করে দিতে পারি। আচ্ছা, আমার এই জায়গায় মেইন দিছি হলো 30 VH, এটাতে যদি আমি 40 করি তাহলে প্রত্যেকটাতে 10 করে দিতে পারি। না, 50 করলে বেশি হয়ে যাবে। এরপর আমার এত বড় তো থাকবে না, এটা আরো তো ছোট হবে, কিন্তু আপাতত আর কি আমরা ডিজাইনের সুবিধার জন্য, মানে মাপের সুবিধার জন্য আমরা কমাইতেছি, বাড়াইতেছি আর কি। 40 VH, তো এটারে 9 VH করে দিতেছি প্রত্যেকটা। তো ওইগুলোতে আমি স্পেস বসাবো আর কি, এই কারণে দিলাম যেইভাবে দিই। 9 VH উইথ 100%, উইথ 100% BG।
হ্যাঁ, তো পাইলাম। তো ওই জায়গায় জাস্টিফাই কন্টেন্ট তো হবে না, জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি। হ্যাঁ, তো আমার 4টা লাইনে ভাগ হয়েছে, তার মানে এখন আমি করতে পারতেছি। তো প্রথম লাইনে হচ্ছে হলো এই জায়গায় ইমেজে যদি দেখি তাহলে প্রথম লাইনে পার্ট করছে 3টার মধ্যে পরে আরো ইমেজ আছে। তো আমার এই যে প্রথম কন্টেইনার হচ্ছে হলো এটা, প্রথম কন্টেইনারের মধ্যে আরো 3টা ডিপ থাকবে। ডিপ ডট, এগুলোর নাম কি দেওয়া যায়? সাব লাইন বা কি দেওয়া যায়, একটা সুন্দর ডিভের ক্লাস দেন যেটাতে আর কি রিলেটেড হয়। কি দেওয়া যায়? কন্টেন্টের উপরে ডিপেন্ড করে নাম দিব। সোশ্যাল মিডিয়া SOCIA, না এইভাবে দিলে পরবর্তীতে অসুবিধা হবে। ডট, আচ্ছা সাব কন্টেইনার, তো এটার নিচে হচ্ছে হলো মেন। হ্যাঁ, সাব 1 2 3 4 দিব। 3টা তো লাগবে। তাহলে আমি এটাতে যদি সাব অন লেফট, সাব অন রাইট, সাব অন সেন্টার দিই, এটা তো আমরা সাইড বাই সাইড করবো। সাব 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 1 ইন্টু 3, তো একটা হবে সাব 1 লেফট সেন্টার রাইট, IGST রাইট, সাব সেন্টার লেফট রাইট। তো ওকে, মোটামুটি কমপ্লিট। তো এখন এই জায়গায় আমার যেহেতু সাব 1 লেফট, এই লেফটের মাঝে আমার হচ্ছে হলো একটা স্প্যান নিব। স্প্যান নিয়ে আমি স্প্যানের জন্য একটা বসাই দিব, মানে স্প্যানটারে একটা হিসাবে আন্ডারলাইন হিসাবে কল করব। স্প্যান তারপর ডট আন্ডারলাইন, আন্ডারলাইন ও ইউ, হ্যাঁ আন্ডারলাইন। তো আন্ডারলাইন থাকলো, এই সেম স্প্যান্ডে আমি আরেকটা রাইট সাইডেও দিলাম সি। তো সেন্টারের ভিতরে আমার অনেকগুলা জিনিস অ্যাড হবে, তো সেন্টার থাকলো সেন্টারের জায়গায়। তো এখন আমার প্রথমে সাব অন লেফটের দিলাম সাব কন্টেইনার, এটা হচ্ছে হলো মেইন কন্টেইনার ফুটারের। তারপরে জি এখন আপাতত কিছু দেখবো না, আমরা দেখবো হচ্ছে হলো এটাতে আগে সেন্টার করতে হবে, সব করার পরে তারপর। তো সাব কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার যে কন্টেন্ট সেন্টার। তো এই জায়গায় আমার 3টা ডিপ যে নিছি, এই 3টা ডিপ সেন্টারে হয়েছে। তো সেন্টারে হওয়ার পরে এখন হচ্ছে হলো আমার সাব কন্টেইনার সাব অন লেফট নিয়ে কাজ। কপি
সাবন লেফটের উইথ দেব আমি কত পার্সেন্ট বললাম যে 40 না 30 60 আর 40 30% with 30% align items and display flag sorry হাইট দিতে হবে হাইট দিলাম আমি ফন্ট দিব আমি যদি 21 পিক্সেল তাহলে 25 পিক্সেল দিলাম 25 পিক্সেল বা 30 পিক্সেল দিই 30 px 30 p সাবন লেফট তো এই জায়গায় এটার উইথ তো 100% হাইট যদি না দিই সাবন 30 px সবগুলো যদি 30 px না সেট করি তাহলে কেমন হয় অনেকখানি স্পেস খালি থাকে তো আমরা আস্তে আস্তে এটা কমাই দিতে পারবো সমস্যা নেই তাহলে আমার এই জায়গায় মেইন যে ফুটার কন্টেইনারের জন্য যেটা নিছি 40 ph এটারও আমরা কমাই দিতে পারবো তখন ওকে এটা আমরা 30 তে নিয়ে আসি 30 ph কোথায় 40 থেকে 30 ph 1 2 3 4 ঠিক আছে তো আস্তে আস্তে কাজ করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সরাই দিব এটা সরাই দিলাম সাব কন্টেইনার সাবন লেফট অন লেফটের মধ্যে না হাইট দিলাম তারপর ডিসপ্লে ফ্লেক্স তো এখন ডট ভি সাবন লেফট এটার মধ্যে স্প্যান আছে এই স্প্যান নিয়ে কাজ তো স্প্যান কল করলাম স্প্যানের যেহেতু আমি এটারে ভার্টিক্যালি ইউজ করব তো উইথ ডাব্লু আগে উইথটা আমরা অ্যারাউন্ড 80% সেট করি 80% দেন হাইট 1px তারপরে 1px ফাইন দেন বিজি ব্ল্যাক না এটা হবে গ্রে তো এখন যদি আমরা রেজাল্টটা দেখি এই যে তো আমার একটা রেজাল্ট আসছে তো এখন আমার সেকেন্ডটার কাজ কিন্তু প্রবলেম যেটা স্পেস অন লেফট স্প্যান আমি এটারে সরাসরি আন্ডারলাইন কল করি যেহেতু আমি দুইটারে সেমই কাজ করতেছি তো এই কারণে আমি সরাসরি আন্ডারলাইন দিছি যাতে দুইটা আন্ডারলাইন কন্ট্রোল ভি একসাথে হয়ে যায় বুঝছি না কেন হলো না আচ্ছা অনেক কারণ আছে বুঝতে পারছি তো আমি এই জায়গায় আগে ওই যে এই সাব লেফটটারে নিয়ে কাজ করতে হবে কিছু সাব ওয়ান লেফট দিছি এটারে সেম কপি করে সাব ওয়ান আর IGST রাইট ডিফাইন করলাম তো আমার দুই পাশে দুইটা আন্ডারলাইন চলে আসছে তো প্রথম লাইনের কাজ হয়ে গেছে তো সেম ভাবে এখন আমি হচ্ছে হলো এফ এর উপরে আচ্ছা এইটাই তাহলে আমরা এটারে কি জানো
এখন সেন্টার সাব অন লেফটের কাজ হয়েছে, রাইটের কাজ হয়েছে, এখন সেন্টারের মধ্যে হচ্ছে হলো আমার ফন্ট আনতে হবে, ওই যে আইকন আনতে হবে। আইকন আনার জন্য আমরা গুগলে গেলাম, আইকন ডেভেলপার গাইড, লিঙ্ক কপি, এটা নিয়ে বসাইতে হবে আমার টাইটেলের নিচে, কন্ট্রোল ভি, টাইটেলের সাথে লিঙ্ক বসাইলাম। বসানোর পরে এখন আমার শুধুমাত্র লিঙ্কগুলারে আইন সেট করতে হবে। তো আইন সেট করার জন্য প্রথমে ফেসবুকের লোগো নাই, ফেসবুকের লোগো নাই, ইনস্টার লোগো আছে, ইনস্টাগ্রামের। হ্যাঁ নাই, আসে না। আচ্ছা তাহলে আমরা কি আর করবো, ফন্ট অসাম ডাউন, তাহলে ফন্ট অসাম ইউজ করি। ফন্ট অসাম CDN, কপি করলাম। কিন্তু ফন্ট অসামের নতুন লাইব্রেরিগুলো কিভাবে জেনে আসে? আচ্ছা এটা নিয়ে কপি পেস্ট করে দেখি। আচ্ছা হ্যাঁ, ফন্ট অসাম, তো ফন্ট অসাম CDN লিখে সার্চ দিলে ফন্ট অসামের CDN যে নিয়ে আসবো। এই জায়গা থেকে প্রথমে ফন্ট অসাম CDNটা কপি করে তারপর আবার যেতে হবে আমার ফন্ট অসাম ফ্রি আইকন, এই যে ফ্রি আইকন, এখন এই জায়গায় কপি করলাম। এই যে এই জায়গা থেকে ফেসবুক যে আইকনটা লাগবে আমি কপি করবো। এই যে HTML React Vue SVG সবই আছে, এই জায়গা থেকে আমি কপি করলাম প্রথমে ইসের জন্য, তারপরে কই এর মধ্যে, তো এইটা যদি সব করা যাবে, তো এটার জন্য আবার আমার তাহলে তখন একটা কাজ করতে হবে, আবার একটা স্প্যান নিতে হবে, নিয়ে সবগুলা আলাদা আলাদা স্প্যানের মধ্যে বসাইতে হবে। তো আমি আইকন নিব কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, 2 2 3 4 5 6 7। হ্যাঁ ফেসবুক ওকে থাক, ফেসবুক নিলাম, ইনস্টাগ্রাম নেই, কন্ট্রোল ভি, ফেসবুকের উপরে ইনস্টাগ্রাম, ইউটিউব, তো ইউটিউবের জন্য ইউটিউব কপি করলাম, আবার এটা নিয়ে এই জায়গায় ইউটিউব, কন্ট্রোল ভি, ব্যান্ডস ইউটিউব, ঠিক আছে। তো তারপরে আছে কি এক্স, এটা হচ্ছে হলো টুইটারের লোগো, নতুন টুইটারের এক্স লোগো নতুনটাও আছে, অথবা ফ্রিটাতে নাই, এই যে আছে টুইটার, ইউটিউব দিলাম,
কন্ট্রোল ভি, টুইটার দিলাম, তারপর লিঙ্কডইন, ওটা গুগল, এটা জিমেল না? আচ্ছা যাই হোক, আমরা তাহলে জিমেইলই দিব, সমস্যা নেই, অথবা টুইট দিতে পারি জিম। তারপরে আচ্ছা এখন আমরা কি যেন নিব বলছিলাম, টিকটক, লিঙ্কডইন, লিঙ্কডইন। ব্র্যান্ডস, টুইটার, লিঙ্কডইন, তারপরে কোনটা? এটা না, এটা মেইলেরই লোগো মেবি, আর মেইল না হইলে তাহলে আচ্ছা আমরা ওটার বলতে ডিসকর্ড ইউজ করলাম, সমস্যা নাই, একটা ইউজ করলে হয়েছে। আমি যদি এটা আমার ক্লায়েন্টের হইতো, ক্লায়েন্ট তো আমার লিঙ্ক দিয়েই দিত, তাহলে তো আমরা খুঁজেই নিতে পারতাম যেটা কিসের ক্লায়েন্টের, যেহেতু না আমরা একটা বানায় নিলেই হয়েছে। দেন টিকটক, তো এখন আমরা প্রজেক্টে যদি যাই, তাহলে প্রজেক্টের পেজটা কই, হ্যাঁ এই যে আমার আইকনগুলা এই জায়গায় কিন্তু চলে আসছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে আইকনগুলো সাজানো নেই আর সাইজগুলোও ঠিক নেই। তো এগুলো আমরা এখন ঠিক করব। তো ঠিক করার জন্য আগে আমার সাব অন সেন্টারের কাজ করতে হবে। তো সাব অন লেফট, আমার একটু পানি খেয়ে আসা দরকার। তো এখন এই ফন্টগুলো যেই ডিপের মধ্যে আছে, আগে আমরা ডিপটা নিয়ে কাজ করব। তো লেফটের এটা একটু কপি করেছি, ডট ভি, এটা লেফট না দিয়ে সেন্টার। লেটে বাসায় গেলে তো কারো প্রবলেম নেই, একটু যদি লেট হয় তোমার প্রবলেম হবে। আচ্ছা, তো সাবন সেন্টার, এখন এটার আগে আমরা উইথ দিব। তাহলে দুইটারে আমরা যখন দিছিলাম উইথ দেওয়ার পরে আমাদের বাকি ছিল কত, 30% দিছিলাম, তো 60% আর 40% বাকি আছে, তো 40%। তারপরে হাইট 30 px, তারপরে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার সিভাই কন্টেন্ট স্পেস ইভেনলি। তো এখন আমার এই জায়গায় আইকনগুলো মোটামুটি ফাইন। তো
আইকনগুলা ফাইন। এখন স্পেস কি এই জায়গায় বেশি হয়ে গেছে? তাহলে কি করা যায়? ওকে, তাহলে আমরা এক কাজ করি, আমাদের এই জায়গায় জাস্টিফাই কন্টেন্টটা এন্ড করে দিই। এন্ড এন্ড এখন ঠিক আছে না? এই পাশটা না, এই পাশেরটা আর এই পাশেরটা এই যে দেখেন, এই পাশের থেকে এই পাশের ডিফারেন্সটা কতখানি, আর এই পাশ থেকে এইটুকু ঠিক আছে। না, কন্টেন্টটা তো আমার যে আইকনগুলো এগুলো তো আর একটু বড় হবে না? এরপর আমি এগুলাতে যদি হোভার ইফেক্ট দেই আবার, তাহলে এটা আরেকটু বড় হবে, আরেকটু মুভমেন্ট করবে, তো এটার জন্য স্পেস মোটামুটি ঠিক আছে। কিন্তু আমার এই পাশে আন্ডারলাইন থেকে, এই পাশের আন্ডারলাইন, এইটার কথা বলতেছি যে আন্ডারলাইন দুইটা কি আমার এই যে আইকন থেকে দূরে হয়ে গেছে না বেশি? এই পাশেরটা, ডান পাশেরটা, তো বাম পাশেরটা ঠিক আছে। এটা যদি আমি ইন্ড করে দিছি তখন ঠিক আছে আমার কাছে মনে হইতেছে। আর এইটার রাইটারটা যদি স্টার্ট করে দিই, স্টার্ট, এই যে দেখেন কতখানি আগে গেছে, এখনই ঠিক আছে আমার মতে। দুই পাশে স্পেসটা বেশি থাকবে, কিন্তু এই কন্টেন্টের সাথে কিন্তু স্পেসটা তেমন বেশি থাকে। তো সেন্টার হয়েছে। তো এরপরে সরাসরি আই কল করা যেত, পেন ব্যবহার না করলে মেবি। এখন সরাসরি আই কল করলে কাজ করবে কিনা এটা হলো আমার একটা কনসার্ন। আচ্ছা, আমি একটা কল করে দেখি, কন্ট্রোল জেড জেড। তো এটা হচ্ছে হলো সেন্টারের আন্ডারে। তো সেন্টার জাস্টিফাই কন্টেন্ট দিবেন, কন্ট্রোল সি ডট ভি আই। আচ্ছা, আমরা এটারে গুগলে দেখি, কারণ এটার ম্যাটেরিয়াল সিম্বল ফন্ট আসান স্টেবিলিটি প্লাস আই। প্যানের ভিতরে রাখছে ডেকোরেট এলিমেন্ট, ওয়েব ফন্টের ভিতরে স্প্যান ট্রু ইমেল আছে, সাবমিট ওয়েব ফন্ট। না, আমি দেখতেছি যে কি কি অ্যাট্রিবিউট আমি এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। না, সেটা না, এতে আমি ফন্ট সাইজ বড় করার জন্য কি কি অ্যাট্রিবিউট ইউজ করব? সিকিউরিটি, অ্যাক্সেসিবিলিটি, ব্রাউজার ফ্যামিলি, ওয়েব ফন্ট প্রসেসেস not support layering text and plan classic solid type solid brand brand। এই কারণে আমি ফন্টেশন ব্যবহার করি না, ফন্টেশন অনেক ঝামেলা, বিরক্ত লাগে। ফন্ট ফ্যামিলি দিয়ে ফন্ট 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 সাইজ, ফন্ট সাইজ যদি আমি দিলাম ফন্ট আর ই এম দেখি তো, তাহলে কি আমার এটাতে কাজ করতেছে? না, হবে না। হ্যাঁ, কাজ করতেছে তো। ও হ্যাঁ, তো আমি এটারে 2 REM দিই। হ্যাঁ, 13 REM এ কাজ করি, 16 দুগুণে 32 REM হবে। বেশি বড় হয়ে গেছে না? 1.5 দিতে 1.5 REM, এটা ঠিক আছে আমার মতে। ওকে, তো ফন্ট কালার, এরপর কালার চেঞ্জ করি তাহলে।
COLO আর কালার এই যে এই যে আমার এই যে কালারটা ওইটাই দিই নাকি, ওটা গ্রে ছিল তো কালারটা আমি কোডটা কপি করি Ctrl+C চলে ওকে। আমার তো ফ্রেমটা কি হয় স্যার এটা স্যার মানে ওয়েবসাইটের থিম অনুযায়ী কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যেহেতু করতেছি আমাদের প্রেফারেন্স অনুসারে আমরা সাজাই, সমস্যা কি? তো এই যে কাজ যেটা বাকি ছিল যে তাহলে আমার স্প্যান ক্লাসগুলো লাগতেছে না, তো এটা হচ্ছিল ফন্টাসাম 6 এর Ctrl+Z ফন্টাসাম 6 এই কারণে লাগতেছে না। ফন্টাসামের 4 ভার্সন যখন আমি ব্যবহার করতাম, তো আগে যখন এই গুগলের ম্যাটেরিয়াল আইকন যেটা এটা বের হওয়ার আগে তখন হচ্ছে হলো ফন্টাসাম 4 চলতো 4.4.3, তো তখন এইগুলার আলাদা একটা স্প্যান ক্লাসের মধ্যে ডিফাইন করা, তারপর ডিজাইন না করলে তখন ওই ফন্ট সাইজ ফন্ট কালার এগুলো অ্যাপ্লাই করা অনেক সমস্যা হইতো। তো যার কারণে আমরা এটা ব্যবহার করতে চাইতাম না, কিন্তু তখন ওয়ে ছিল না, কারণ ফন্টাসাম একমাত্র ছিল যে হচ্ছে হলো আমাদেরকে এরকম ওয়েব ফন্টে আইকন দিত। তো যার কারণে তখন আমরা বাধ্য হয়ে ফন্টাসাম ব্যবহার করতাম। এরপরে 2016 সালের দিকে মেবি 16 না সরি 18-র দিকে তখন হইলো গুগল ফন্ট ওয়েবসাইটটা তৈরি হলো। তো তখন গুগল ফন্টসে গুগল ম্যাটেরিয়াল আইকনগুলো আসলো, তখন থেকে আমরা ম্যাটেরিয়াল আইকনই ব্যবহার করি। আর এমনিতে যখন ক্লায়েন্টের প্রজেক্ট করি তখন তো ক্লায়েন্ট তার নিজের PNG বা SVG ফাইলগুলো ফিগমার সাথে দিয়েই দেয়। তো এটা হলো মোটামুটি। তো আয়ের সাথে আর কি করা যায়, হ্যাঁ কাজ আছে কারসর যেন এটা পয়েন্টার পয়েন্টার over scale 1 here transition trans out 1.5s আচ্ছা এটা বোঝা যায় না, আর একটু বাড়ে 1.5 দিই। না বেশি বড় হয় না, ঠিকই আছে। তো কালারটা কি আর একটু ডার্ক, আচ্ছা ঠিক আছে চলে। এই তো এটা হলো আমার প্রথম যেটা এটা গেল। তো এরপরে সেকেন্ডে হচ্ছে হলো কি আমার আইকন, তো এর মধ্যে একটা বড় গ্যাপ আছে, তো এই গ্যাপটার জন্য না লাইন ব্রেকের এই জায়গায় কোনো কাজ নাই। ও আচ্ছা, সেটা করা যায়, কিন্তু আমরা ওইভাবে করতেও পারি। আর যদি আমরা চাই একটা ডিভ আলাদা একটা স্প্যান ক্লাস নিলাম, স্প্যান ক্লাস নিয়ে কোনো বর্ডার ছাড়া শুধুমাত্র এটা এরকম আর কি আমরা চিট কোড এটা বলে মাঝে মধ্যে করা যায়, যে একটা বড় গ্যাপ যদি দরকার হয় কোনো কারণে তখন একটা স্প্যান ক্লাস কল করে এরপর ওইটারে শুধু হাইড উইড দিয়ে ফালায় রাখে। ওটার একটা যেহেতু ওটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দেয়, তো ওইটার মতো থাকতে থাকে চলতে থাকে। তো ওইটাতে একটা স্পেস পাওয়া যায় আর কি। তো ওইভাবে করবো না একটা বিয়ার ট্যাগ দিয়ে দেবো কন্টেনার, ঠিক আছে দিলাম বিয়ার একটা ট্যাগ দিলাম। বিয়ার ট্যাগ দেওয়ার পরে আবার সাব কন্টেনার, তো সাব কন্টেনারের মধ্যে আমার ইমেজ একটা লোগো ইমেজ আনতে হবে, যেহেতু হাবস্পটের লোগো, তো একটা লোগো আনলাম টেক্সট লোগো txt logo png download এটা কি png ট্রি, তো লোগোর তো নাম নেই।
এটা আচ্ছা এটাই করি যেহেতু আচ্ছা সমস্যা নেই, ওটা আমি ঠিক করতেছি। সার্চ ইমেজ যাবে না, তাহলে এটা ট্রাই। এই জায়গায় না, না এভাবে হবে না। তাহলে এমনিতে পিএনজি সবসময় থাকে, এই জায়গায় পাওয়া যায়, এখন আর খুঁজে পাইতেছি না। এটাই নিতে কিছু করার নেই। ডাউনলোড পাইছি, কাট program pen drive or design resource RESOURCE LOG enter। তো আমরা ছিলাম এইখানে। তো সেকেন্ড ডিভের আমরা একটা লোগো ইম্পোর্ট করতেছি, হাবস্পটের লোগোটাই আনতে পারতাম বুঝলে। হ্যাঁ যাই হোক, হাবস্পটেরটা হাবস্পট এটা পুরানাই লোগো, এই যে এটা হচ্ছে প্রোডাক্ট। ডাউনলোড সেভ ইমেজ প্রোগ্রাম সেভ ক্যানভা। আচ্ছা ক্যানভা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার ফ্রি আছে প্রজেক্ট থাকার কথা ব্ল্যাঙ্ক। আচ্ছা সমস্যা নেই, চেক করি। ওই পোর্ট্রেট
এই জায়গায় আবার একটা প্রবলেম হয়েছে ডিজাইন। আচ্ছা এটাই তো হাব স্পট, এটার হচ্ছে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভার নাই অ্যাপ থেকে, তাহলে হইলো কেমনি? পিএনজি পাওয়া যাইতে পারে এক জায়গায়, পিএনজি এইভাবে ডাউনলোড হয় না। পিএনজি ডাউনলোড করতে হলে অ্যাকচুয়াল ওয়েবসাইট থাকা লাগে, মানে পিএনজি তো ডাউনলোড সিস্টেম আছে, আমি দেখতেছি ওইভাবে করতে পারি কিনা, যেহেতু ইন্সপেক্ট তো এইভাবে করতে পারি। ইমেজ এই যে পাইছি, ওপেন নিউ ট্যাব। হ্যাঁ ওরা যারা গেছে কাজ করছে, ওরা এই জায়গার থেকে রিসোর্স সরায় রাখছে। এসআরসি আছে, ডাটা ইমেজ এই তো পাইছি। ট্যাব কই রাখবো ওরা? ডাউনলোড করা যেত, পাইছে। আমার এটা জন্য কন্ট্রোল থ্যাংক ইউ। তো জায়গা থেকে আমাদের তাহলে আমরা যাই, আমরা আইএমজি ইম্পোর্ট করলাম রিসোর্স হাবস্পট। তো দেখি আমাদের আচ্ছা ওটা সমস্যা নেই, ওটা আমরা করতেছি। তো এখন আমাদের সেকেন্ড যে কন্টেইনার আছে, এই কন্টেইনারটার উপরে কাজ করতে হবে। তো এই কন্টেইনারের মধ্যে আমরা সরাসরি ইমেজ নিয়ে কাজ করতে পারবো, তাহলে আমাদের এই কন্টেইনারটার স্পেশাল কল করা লাগবে। স্পেশাল কল করা লাগবে যেহেতু এটারে আমি সাব আন্ডারস্কোর 2 নামের একটা ক্লাস দিলাম। তো এখন আমি বলবো সাব 2 এর মধ্যে ইমেজ নিয়ে কাজ করতে হবে, তাহলে আমার এগুলো সব সাব 1 এ ছিল, সাব আন্ডারস্কোর 2 ডট সাব IM রিসোর্স তো ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। তো ওই জায়গায় আমাদের ওই কল করলাম এফ এগুলারে মিউট করে দেয়, ফুটার কন্টেইনারের মধ্যে সাব কন্টেইনার
এই তো এখন আমাদের এই জায়গায় সাব2, তো সাব2 এর মধ্যে আমরা এটা নিছি, ইমেজ নিলাম, কিন্তু ইরোর দেখাইতেছে মনে হইতেছে কোনো। আর নামে ভুল হইলে তো আমি তো নাম তো লিখিনি, আমি তো সরাসরি, আচ্ছা আবার কল করি, সমস্যা নেই। হাই এম রিসোর্স ডট হটস্পট, ওকে এটা ইরোর না, অন্য কোনো কিছু শো করতেছে, যাই করুক সমস্যা নেই আমাদের। তো সাব2 ইমেজ, প্রথমে আমরা হাইট হাইট দিব হচ্ছে হলো, উপরে হাইট দিছি 30 পিক্সেল, সাব1 এর, তাহলে এই জায়গায় আমরা 25 px ট্রাই করি, বুঝছে? আর একটু বড় হবে, 30 করি, 30 px, 30 px, হ্যাঁ আর কিছু লাগবে না তো আমার, এটা একটা হাইটেই হয়ে গেছে। ওকে, তো এখন উইথ অটো দিয়ে রেখা দিই, কারণ আমাদের উইথের কোনো কাজ নাই। উইথ এ, তো ওকে ফাইন, সাব2 কাজ কমপ্লিট। তো সাব3তে হচ্ছে হলো আমাদের কি ছিল, সাব3তে ছিল কপিরাইট 24 @24 আচ্ছা একটু এই জায়গায় আমাদের গুগল করা দরকার, HTML কপিরাইট সাইন, হ্যাঁ হ্যাঁ টেক্সট, তবে এন্ড কপি নেম কোড, হ্যাঁ হ্যাঁ ফন্ট দিছি, তার মধ্যে সে আছে, কিন্তু আমার এই জায়গায় সেইভাবে দিলে হবে না। কি কারণে হবে না, এই @c কিন্তু একটা মিনিং বহন করে, এটা কিন্তু কপিরাইটের জন্য ইউজ করে, তো এটা আমাদের স্পেশালভাবে যেভাবে আর কি করা ওইভাবে দিতে হবে। এটাতে ডেসিমেল কোড, হেক্সা কোড আছে, @কপি, তো এটা কীভাবে ইউজ করতে হয় অ্যাকচুয়ালি দাঁড়ান ভুলে গেছি। ও ঠিক আছে, বুঝতে পারছি, অ্যাট দ্য এন্ড, তারপরে হচ্ছে হলো ওটাতে কপি, এটা হচ্ছে হলো কোড। তাহলে আমরা যাই ইমেজে কি লেখা দেখি, প্রথমে তো সেকেন্ড, এটা হচ্ছে হলো সেকেন্ড দিবে, এর মধ্যে একটা পি নিলাম, কন্ট্রোল জেড, এটা হচ্ছে সেকেন্ড দিবে, এর মধ্যে পি নিলাম, নেওয়ার পরে এখন আমি বলতেছি যে কপিরাইট, COPYRIT, কপিরাইট and copy, OPY copy, এটা কি সেমিকোলন না, সেমিকোলন, and then 2024, তো আচ্ছা 2024 HubSpot, HUB HubSpot, জি ওই যে @কপি সেমিকোলন, এটা বুঝিনি আমি। আচ্ছা মানে ওই যে আমরা যেটা এন্ড কপি দিয়ে সেমিকোলন দিছি সেটা ওই জায়গা থেকে ওটা কপি হবে না, তুমি আনলে পিএনজি আনতে পারবা, কিন্তু ওইটাতে কাজ, ওইটাতে তোমার যে অ্যাকচুয়াল যে কাজটা এটা হবে না, মানে ওটা আর কি তুমি ওটারে কি বলো, এটারে নিয়ম না আর কি, ওটা ইউজ করার নিয়ম হচ্ছে হলো তুমি এই শর্ট কোড ইউজ করতে হবে, ওটা যদি পিএনজি তুমি এই জায়গায় ইউজ করো তাহলে হবে না। তো তাহলে আমরা কই যেন ছিলাম, তো এই যে @c ফুটার পাইছি, তো আমাদের ফন্ট কালার হবে, তো এখন আমাদের ফন্ট নিয়ে কাজ করতে হবে।
আচ্ছা এনসি ডট। তো এটা গেল। তো আমার এই জায়গায় তো আর কোনো কাজ নাই মেবি। তো এলাইন আর কোনো কাজ নেই, তাহলে এলাইন আমার এখন সাব কন্টেইনার 2, এটা হচ্ছে সাব 3 sub_3। তো এখন আমি এটারে আবার কল করব ডট sub_3 p এর মধ্যে ফন্ট সাইজ দিব হলো 21 px, সি কালার কালারটা হচ্ছে হলো আমার উপরের এই যে এই কালারটা, কন্ট্রোল সি কন্ট্রোল ই। তো ফন্ট সাইজ হয়েছে, ফন্ট কালার হয়েছে, আর কিছু তো বাকি নেই। তো এখন আমরা যা দেখি রিসেট @c। আচ্ছা এই জায়গায় আমার কি কারণে যেন মনে হইতেছে আমার এই হাবস্পটের লোগোটা আর একটু বড় হওয়া উচিত। আচ্ছা আমি লোগোটা আর একটু বড় করার ট্রাই করি। এই জায়গায় 30 পিক্সেল। হ্যাঁ এখন ঠিক আছে আমার মতে। ওইটা ওইরকম ছোটই থাকে, ওটার কাজই ওইরকম, ওইটার ছোটই থাকে, মানে ওটা দেখালে যে বোঝা যায় যে এটা কপিরাইট সাইন। তারপরে হচ্ছে হলো আমার পরবর্তী পার্ট। এই পার্টে আমার প্রত্যেকটারে আমি আলাদা আলাদা ডিভে স্প্যানের মধ্যে নিব, যেহেতু আমার শুধুমাত্র লেখাটা স্প্যানের মধ্যে নিয়ে লিখে দিব, আর হচ্ছে ওই স্প্যানগুলারে আমি লেফট সাইডে একটা করে বর্ডার দিব। তাহলে এইভাবে যদি করি স্প্যান ইন্টু 1 2 3 4 5, পাঁচটাই তো 4 5 ইন্টু 5, সরি 5, এন্টার। তো এটার মধ্যে একটা এ আসবে, এ স্প্যান এ স্প্যান এ স্প্যান এ তো এখন এটা দিছি যে আমার এগুলার ই করার জন্য। তো আমার এখন এটার মধ্যে লিখতে হবে লিগ্যাল স্টেপ, LEGAL STUF প্রাইভেসি পলিসি PRIVACY POLICY তারপর সিকিউরিটি SECURITY সিকিউরিটি। দেন হচ্ছে হলো ওয়েবসাইট অ্যাক্সেসিবিলিটি, হ্যাঁ ACCESSIBILITY এত কঠিন বানানকে। অ্যাক্সেসিবিলিটি, তারপর ম্যানেজ কুকিজ MANAGECOOKIES
হ্যাঁ হয়েছে। তারপরে এটার এখন আমরা দেখি তো কিরকম আসছে। তো যেটা আসছে এটার আমাদের এখন কাজ করতে হবে। তো প্রথমে ডিপ সাব 3 এটা নিয়ে করতে হবে। সাব 3 ট্রায়াল সাব 3 না, এটা সাব 4 ইউবি আন্ডারস্কোর 4 SUB sorry dot SUB আন্ডারস্কোর 4 সাব 4 এর মধ্যে উইথ WID উইথ সাব 4 এর উইথ হবে কত পার্সেন্ট দিব? 60%, 60% HEI height 30px height দিলাম 30px দেন আর কি ডিসপ্লে ফ্লেক্স এটা মেবি উপরেও একবার দিছিলাম, তো আবারও আমরা এই জায়গায় ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট দিলে মনে হয় শুধু কাজ করবে, কারণ আমরা তো উপরে একবার কমন ভাবে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি। হ্যাঁ, যখন আমরা ওই যে সাব কন্টেইনার, এই যে ফুটার কন্টেইনার, সাব কন্টেইনার, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্টটা একবার ইউজ করছি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিছিলাম সাব কন্টেইনার। তো এখন শুধুমাত্র এটা জাস্টিফাই কন্টেন্টটা চেঞ্জ করতে হবে, যে কন্টেন্ট স্পেস ইভেনলি, স্পেস ইভেনলি। দেখি কি অবস্থা রেজাল্ট। হ্যাঁ 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 প্রত্যেকটা রাইট বর্ডার দিব, তবে লেফট বর্ডার দিলে প্রথমটাতে কাজ করতে হবে আলাদাভাবে, আর যদি রাইট বর্ডার দেন তাহলে শেষেরটাতে, কারণ আপনার প্রথমটাতে কিন্তু রাইট বর্ডারে কিছু আগে কিন্তু কিছু নাই, যদি আপনি লেফট বর্ডারের আগে কিন্তু কিছু নাই। মাঝখানে 3টা করলে হয় কিভাবে আমাদের? হ্যাঁ মাঝখানে 3টা করলে হয়, কিন্তু মাঝখানে 3টা করলে আপনার ক্লাস বসাইতে হবে আলাদাভাবে 3টাতে। আর যদি আপনি শুধু একটাতে করেন তাহলে আপনি সবগুলাতে একসাথে দিয়ে এরপর লাস্টে শুধু একটাতে আইডি বসায় আপনি ওইটার বর্ডার নান করে দিলে কিন্তু হয়ে যেতেছে। আমি বলি এখন আপনার, আমি বুঝাই বলি যে এখন আপনি যদি আমরা বলতেছি যে সে শুধু মাঝের 3টাতে যদি আমি বর্ডার দেই তাহলে কিন্তু আপনি বলতেছেন যে হয়ে যেতেছে, কিন্তু আপনি তো তখন কল করার জন্য আপনার রেগুলার আইডেন্টিফায়ার দরকার না একটা, তখন আমার এই 3টারে আবার কল করার জন্য একটা কমন আইডেন্টিফায়ার দিতে হবে। দিলে তো কমন আইডেন্টিফায়ার যদি আমি না দিয়া, তো 3টার জন্য 3টা আইডেন্টিফায়ার সেট করতে হবে। তো এটা ওইভাবে না করে আমি যদি শুধুমাত্র সবগুলাতে হচ্ছে হলো লেফট বর্ডার দিই বা রাইট বর্ডার দিই, দেওয়ার পরে যেইটাতে একটা বর্ডার বেশি হবে ওইটাতে শুধু একটা আইডেন্টিফায়ার বসায় ওইটার বর্ডারটা নান করে দিব, তাহলে সহজ হয়ে যাবে আমাদের। তো তার আগে হচ্ছে হলো আমাদের এই টেক্সটগুলো আর একটু এডিট করতে হবে। টেক্সট না, টেক্সট ডেকোরেশন আমি সরাসরি এই সাব থেকে উঠাই দিব না, না টেক্সট ডেকোরেশন তো থাকবে, আন্ডারলাইনটা থাকে, তাহলে টেক্সট ডেকোরেশন থাকবে শুধু ফন্ট কালার কালার #55555454 এটাই তো। হ্যাঁ না হইতেছে না, এইভাবে হবে না। আচ্ছা এটা আমার এইভাবে করতে হবে, সাব 4 এর আন্ডারে যেহেতু স্প্যান আছে, স্প্যানের মধ্যে হচ্ছে হলো আমার সমস্যাটা, মানে এগুলা সাব আন্ডারস্কোর 4 তো ব্র্যাকেট ভি সাব আন্ডারস্কোর 4। তো এখন এটার মধ্যে আচ্ছা এই জায়গায় আরেকটা কোড বাকি আছে, এটার মধ্যে স্প্যান না, হ্যাঁ স্প্যান। এখন যদি দেখি তাহলে হয়েছে। ও
কিলো সরাসরি কল করতে হবে, বুঝতে পারছি। স্প্যান এ, এই তো হয়েছে। বর্ডার গুলো দিতে হলে আবার আমার শুধু সাব স্প্যান লাগবে, এইভাবে হবে না। তো এই জায়গায় আমি ফন্ট সাইজ গুলা ঠিক করে নিই। ফন্ট সাইজ উপরে কত দিছিলাম যেন, 21 পিক্সেল, 21 px। ওকে, তো এখন এই জায়গায় আমার হচ্ছে হলো z sub4 dot sub_4 span তো এখন একটা আমার কাজ হচ্ছে যে বর্ডার border left on px solid hash left। এখন আমার হচ্ছে হলো লেফট প্যাডিং এক্স ইউজ করি নাকি, হ্যাঁ প্যাডিং এক্স ইউজ করি, PADD প্যাডিং এক্স বা এক্স না, এইভাবে হবে না। তো তাহলে আমার প্রথমে এক্স ওয়াই, তো তাহলে প্রথম ভ্যালুটা লাগবে হচ্ছে হলো 3px, তারপর এটা 0। এখন যদি দেখি তাহলে এটা এইভাবে না, 3px না, কন্ট্রোল এক্স, এটা বসাইতে হবে আমার এর মধ্যে, কন্ট্রোল ভি। ওয়াই প্যাডিং হবে না, মার্জিন, তো মার্জিন বসাবো, এটা তো মার্জিন বসাইলে হওয়ার কথা। তো মার্জিন দেখি তো, মার্জিন রাইট দি, মার্জিন রাইট on 1.5 px solid hash, না বেশি মোটা হয়ে যাবে তাহলে 5.5। আচ্ছা, আমি বর্ডার লেফট দিছি, তো মার্জিন রাইট দিলে তো কাজ হবে না, বর্ডার রাইট দিতে হবে। তো এটা বর্ডার রাইট, কি কারণে হইতেছে না? আচ্ছা বুঝতে পারছি, আমার এই জায়গায় এইভাবে হবে না, আমার উইথ বসাইতে হবে, WID উইথ দিলাম আমি, কত পিক্সেল হইতে পারে এই জায়গায়, 100 পিক্সেল না, 70 px। আচ্ছা এখন 70 ইন্সপেক্ট, আচ্ছা বুঝতে পারছি। এখন এটা আমার এই জায়গায় নিয়ে না, এই জায়গা থেকে বসাইতে হবে, মার্জিন রাইট হবে না, তো বুঝছি। স্প্যান এ, তাহলে এটা হচ্ছে হলো কার উপরে বসছে, স্প্যানের উপরে। তো আমার দরকার স্প্যান ট্যাগেরটা, স্প্যান এই যে উইথ 70 পিক্সেল। না 180, কিন্তু তারপরে কিন্তু আমার, আচ্ছা 180 দেওয়ার পরে কাজ আছে না, আর প্যাডিং হবে না, 180। তখন আমার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার 180, 180, তারপর ডিসপ্লে ফ্লেক্স এই হবে। আপনার ক্লাস আছে এরপরে?
ও এই জায়গায় জি ভাই ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন সেন্টার যে কন্টেন্ট সেন্টার 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 তাহলে এখন আমরা দেখি না এটা অ্যালাইন আইটেম সেন্টার কন্ট্রোল এক্স এই যে এই জায়গায় এটার গ্যাপটা বেশি এইগুলো ঠিক আছে বর্ডার হবে না হ্যাঁ এটা হবে না, এটা পরে আমরা ঠিক করতেছি, কিন্তু আগে আমার হচ্ছে হলো এই যে সিকিউর সবগুলোর মাঝে কি স্পেসটা ঠিকভাবে আসছে কিনা। তো এইটা এইভাবে না করে আসলে আমরা যদি প্রত্যেকটার পরে একটা স্প্যান নিয়ে ওইটাতে বর্ডার বসাই দিতাম, তারপর জাস্টিফাই কন্টেন্ট যদি স্পেস ইভেন্টলি দিয়ে দিতাম, তাহলে কিন্তু সুন্দরভাবে হতো, এত কষ্ট করা লাগতো না। এর প্রত্যেকটার মাঝে যদি একটা করে ব্ল্যাঙ্ক স্পেস নিতাম, স্প্যান নিতাম বা নিতাম, নেওয়ার পরে শুধুমাত্র হ্যাঁ ওইগুলাতে একটা বর্ডার না, ওইটাতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতাম, তাহলে এটা আপনারা করে নিয়েছেন ওইভাবে। তো পুরা একেবারে প্রজেক্টটা মানে সাজায় নিয়েছেন নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হিসেবে। তাহলে আর আজকে আমি ওইভাবে তো বুঝে তো গেছেন যে কীভাবে করবেন, তো নেক্সট ক্লাসে করে নিয়েছেন, তারপর যদি না পারেন তাহলে দেখা দিব, সমস্যা নেই।